ও বৃদ্ধ বাবাজি, ঘরের মা ও বোন, এইবার তুমি কল্পনা করে দেখো, আমি এখন মরা, আপনি এখন মরা। মাইকের মধ্যে এলান হওয়ার পরে মানুষ আসিয়া, আত্মীয় স্বজন আসিয়া এইবার কেউ ধমক দেয় এই কথা বলিয়া, ও ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, আমাদের হাতে বেশি সময় নাই। তাড়াতাড়ি একজন দল বলে, একটা দল বলে তোমরা বাঁশ কাটার জন্য চলে যাও, একদল বলে তোমরা কাফনের কাফন কানার জন্য চলে যাও, একদল তোমার আমার জন্য বাড়ির মধ্যে গরম পানি করিয়া বড়ই পাতা মিশাইয়া তোমাকে আমাকে শেষ গোসল দেওয়ার জন্য। সবাই শুধু ব্যস্ত আর ব্যস্ত। একদল আসিয়ে বলো আমার সময় নাই, আমার চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে। সবাই শুধু চায় তোমাকে আমাকে কবরের মধ্যে কেমন করে নামাইয়া দেওয়া যায়। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার আমার লাশটাকে ঘর থেকে নামাইয়া বাড়ির উঠানের মধ্যে যখন নামাইয়া নেয়, তখন ওই মৃত ব্যক্তি বলতে থাকে, সন্তান, তোদের জন্য আমার জীবনটাকে বিদেশে কাটাইয়া দিছি, তোদের জন্য ব্যবসা করতে করতে শেষ করে দিছি, তোদের জন্য সকালে চাকরিতে যাইয়া আমি গভীর রাত্রিতে আবার ফিরেছি, আজ তোরা আমাকে নিজের ঘর থেকে কোথায় বের করে দিস। আল্লাহু আকবার। সন্তানগুলো বলতে থাকে, মা, আব্বা যখন ঘুমায়া থাকতো, আব্বাকে একটা ডাক দিলে ওইটা যাইতো। ও মা, এখন আমি আব্বাকে ডাকি, দাদাকে ডাকি, নানাকে ডাকি। ও আব্বা, আমি মাকে ডাকি। আমার মা নানা বাড়িতে যাইলে লাল একটা শাড়ি পরিয়া, আমার মা নানা বাড়িতে গেলে ব্যাগের মধ্যে কত কিছু নিয়া আমাকে রওনা হইতো। ছোট বাচ্চাগুলো বলবে, মা, আমার আব্বা কখন ঘুমাইল, আমার আব্বাকে ডাকি, আমার আব্বাকে এখন কানে শোনে না, আমার আব্বা কেন আমার উপরে রাগ হইল রে মা। মা ডাক দিয়া বলবে, বাবা, তোর আব্বা রাগ হয় নাই, তোর আব্বা আর তোর নানা বাড়ি যাবে না, তোর আব্বা আর কোনোদিন তোকে নিয়ে যাবে না। বলে, মাগো, আমার আব্বা আমার জন্য গরম পানি করিয়া ডিম সিদ্ধ করত, কিন্তু আজকে গরম পানির মধ্যে বড়ই পাতা কেন দিল? মা ডাক দিয়ে বলে, বাবা, তোর আব্বা এই গরম পানি দিয়া গোসল করিয়া এমন এক দেশে যাবে রে বাবা, ওই দেশ থেকে আর ফিরবে না রে বাবা। আপনাকে আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া রে বাবা জানাজার জন্য সবাই যখন জানাজার স্থানের মধ্যে নিয়ে আসবে, এইবার আপনার আমার লাশটাকে খাটিয়ার মধ্যে রাখিয়া আপনাকে আমাকে সবাই যখন কাতার বন্দি হইয়া দাঁড়াইয়া, আল্লাহ আল্লাহ, আপনার আমার লাশটাকে সামনে রাখিয়া এইবার জানাজার জন্য যখন প্রস্তুত হইয়া সবাই যখন কাতার বান্দিয়া দাঁড়াবে, আপনার আমার মনটা তখন বলবে, মাবুদ রে, জীবনে কত নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়তাম, জুমার নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ওই নামাজের মধ্যে ইমাম সাহেব থাকতো আমার সামনে, মাবুদ রে, আজকে এইটা কেমন নামাজ? ইমাম দেখি আমার পিছনে, আমি ইমামের সামনে। এমন একটা সময় কিন্তু মা তোমার আসবে, যুবক তোমার আসবে, বৃদ্ধ বাবাজি আপনার আমারও আসবে। ওই দিনটা আসার আগে আগে মালিকের কাছে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া আল্লাহ পাকের কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। মজলিস কিন্তু শেষ, কালকে আর থাকবে না। আল্লাহ পাকের কাছে 2 খানা হাত উঠাও। এইবার জানাজা শেষ করিয়া আল্লাহ 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 আল্লাহ, তোমার জানাজা আমার নামাজের লাশটাকে নিয়া কবরের দিকে যখন রওনা হয়, মহল্লার কিছু মানুষ আর যায় না। মৃত ব্যক্তি ভাবতে থাকে, আহারে, কত আত্মীয় স্বজনকে নিয়ে দুনিয়াতে জীবনটাকে কাটাইলাম, এখন দেখি মানুষ কমিয়া গেল, কবরের সামনে সামান্য কিছু মানুষ যায়। মৃত ব্যক্তি ভাবতে থাকে, আমার সাথে এখনো কয়েকজন আসে, যখন আপনার আমার লাশটাকে খাটিয়াটাকে
কবরের পাশে নিয়া, বাবা আপনার আমার লাশটাকে দুইজনে দুই মাথায় ধরিয়া মাঝখানে একটা রশি বা চাদর দিয়া আপনাকে আমাকে লাশটাকে যখন কবরের মধ্যে নামায়, একজন পায়ের সামনে আর একজন মাথার সামনে, মৃত ব্যক্তি ভাবতে থাকে, মাবুদ আমার সামনে আস্তে আস্তে মানুষগুলো কমে যাইতেছে, সব কমে গেল, থাক মাথার কাছে একজন আছে, পায়ের কাছে একজন আছে, আমার তেমন কোনো চিন্তা নাই। যখন দুইজন লাফ দিয়া উঠিয়া গেল, কবরের মধ্যে এখন মা তুমি একা, বাবা তুমি আমি এখন একা, আমার সাথে আর কোনো সঙ্গী নাই। এইবার কবরের মধ্যে বাঁশের চাটাই দিয়া কবরটাকে যখন অন্ধকার করিয়া ফেলল, তখন তোমার আমার আপন বলতে আর কেউ থাকলো না। এই জন্য এই গভীর রজনীতে মালিকের কাছে কান্নাকাটি করিয়া, ওই অসহায়ের কথা ভাবিয়া মালিকের কাছে তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ বলেন, গোলাম যখন তওবা করবা, ইস্তেগফার করবা, আল্লাহ কোরআনে হাকিম বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যদি তুমি আজকে তওবা করতে পারলা, গুনাহগুলোকে মাফ করাইতে পারলা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। আসেন এখন আপনার কাছে আমি আবদার রাখি, আপনিও আল্লাহর কাছে হাত তুলেন, আমিও আল্লাহর কাছে হাত তুলি। আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের ময়দানে গলাগলি বাঁধিয়া চেহারাগুলোকে ফেস টু ফেস করিয়া আল্লাহ পাকের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া, রে মা যুবক, আল্লাহ পাকের চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাত নসিব করেন, আমিন। এই গভীর রজনীতে আসেন, আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। সভাপতি সাহেব, হুজুর কোনো কথা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আজকের মজলিসকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ, অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ, এই কুড়ি পাইকার মধ্যে আল্লাহ কুদরতি নজর দিয়ে দেখো আল্লাহ, ঘরের মধ্যে তোমার কোন বান্দি যেন ঘুম থেকে উঠিয়া, বিছানা থেকে উঠিয়া তোমার দরবারে হাত পেতে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, কোন যুবক যেন তোমার ওই ঘরের মধ্যে বসে, আয় আল্লাহ, কোন বৃদ্ধ যেন শুয়ে শুয়ে হাতটাকে তোমার দিকে উঠিয়ে দিয়েছে আল্লাহ। মাবুদ, কুদরতি নজর দিয়ে দেখো, এই কনকনে শীতের মধ্যে রে আল্লাহ, রাত্র 7টা বাজলে সন্ধ্যা 6টার মধ্যে বাড়িতে চলে আসে রে আল্লাহ। আয় আল্লাহ, তোমাকে এখন জিজ্ঞেস করি মাওলা, এই তোমার আল্লাহ, তোমার মসজিদ তোমার ঘরের সামনে খোলা মাঠের মধ্যে ঢালা বিছানার মধ্যে, আয় আল্লাহ, তোমার বান্দাগুলো কেন বসে আছে আল্লাহ? আল্লাহ, তোমার রসুলের হাদিস আমি তাদেরকে শুনিয়েছি, আমার দায়িত্বকে আমি টুটাপাটা ভাবে আদায় করে দিছি। আমি রসুলের হাদিস শুনিয়েছি, এরা উঠবে আর গুনাহগুলোকে মাফ হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ, আমার দায়িত্ব আমি ভাঙ্গাচুরা আদায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দিয়া, আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়া তোমার দায়িত্বকে তুমি আদায় করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যতগুলো মানুষ এই গভীর রজনীতে হাত উঠিয়েছে আল্লাহ, একজনের হাত কেউ তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। অসুস্থদেরকে শেফা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে হার্টের রোগ দিও না, কিডনির রোগ দিও না,
লিভারের রোগ দিও না, ক্যান্সারের রোগ দিও না, আয় আল্লাহ বড় বড় রোগ দিও না। আয় আল্লাহ বিশেষ করে এই কুড়িপাইকা মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার এক বান্দি ক্যান্সারের রোগে আক্রান্ত রে মাওলা, তোমার বান্দিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ অভাবীদের অভাবগুলো মোচন করে দাও আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণগুলো আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই সুন্দর কোরআনের মাহফিলের ব্যবস্থা যারা করলো বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, আয় আল্লাহ মাহফিল কমিটি সহ এই কুড়িপাইকার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। এদের উসিলা বানাইয়া সবাইকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি মাফ করলে তোমার ভান্ডারে কোনো কম হবে না আল্লাহ। আয় আল্লাহ তুমি মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। আল্লাহ তুমি মাফ না করলেও তোমার কোনো লাভ হবে না রে মালিক। দাও না গো মাওলা মাফ করে আল্লাহ। আমরা স্বীকার করি আমরা দোষী, আমরা পাপী, আমরা অপরাধী রে আল্লাহ। তারপরে তোমার কাছে একটা দরখাস্ত রে মাওলা, আমরা যখন সন্তানদেরকে দেখি সন্তান ভুল করিয়া আব্বা আম্মার পায়ে যখন ধরতে যায় রে মাওলা, আব্বা আম্মা আর পায়ের নিচে থাকতে দেয় না রে আল্লাহ, বলে আয় 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 তোর জায়গা আমার পায়ে না আমার বুকে। তুমি না আমাদেরকে মায়ের চাইতে বেশি ভালোবাসো আল্লাহ, আমাদেরকে বাবার চাইতে বেশি ভালোবাসো আল্লাহ। তোমার কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইয়া কেমন করে কবরে আযাব দিবারে মাওলা, কেমন করে ফুলসিরাতে ধরা পড়াইয়া দিবা, কেমন করে জাহান্নামে ফেলে দিবারে আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে দাড়ি বাকনাওয়ালাদেরকে নিয়া, আয় আল্লাহ তোমার বান্দিদেরকে নিয়া, আলেমদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া হাত উঠিয়েছি আল্লাহ, ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না রে মালিক। আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ পরিশেষে মনে পড়ে গেল মাওলা, যেই মা আমাকে, যেই বাবা আমাকে, আয় আল্লাহ যেই মা লাল রক্তগুলোকে দুধ, সাদা দুধ বানাইয়া আমাকে চোষাইয়া চোষাইয়া পান করাইয়া, যার মা এখন কবরে ঘুমায়, যেই সন্তান একটা মা বলে আর ডাকতে পারে না বাউলা, আয় আল্লাহ কে জানো আব্বাকে একটা লুঙ্গি আর কিনে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়িয়া ফুপাইয়া ফুপাইয়া কান্না করে, কে জানো আব্বাকে একটু আর সালাম দিতে পারে না। আয় আল্লাহ এই কবরের মধ্যে যার আব্বা আম্মা ঘুমায়, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ, কবরের মধ্যে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, বিশেষ করে এই কুড়িপাইকা থেকে যারা কবর দেশে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই আশা নিয়া তোমার কাছ থেকে হাত নামাইতেছি আল্লাহ, তুমি আমাদের রোনাজারিগুলোকে কবুল করেছো আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কমিটিকে মাফ করে দাও আল্লাহ, আলোচকদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, কুড়িপাইকার যুবকদেরকে মাফ করে দাও, যারা যেখান থেকে এসেছে সবাইকে তুমি তোমার খাস গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ। যা চাইতে পারলাম না মেহেরবানি করে দান করো, যতগুলো দরখাস্ত করলাম তোমার নবীর উসিলায় কবুল করো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।